DSLR versus smartphone. Hey guys, welcome back to new another video. আজ আমি আপনাদের দেখাবো DSLR ভার্সেস স্মার্টফোন ক্যামেরার মধ্যে কতটা ডিফারেন্স হয় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। আমাদের স্মার্টফোন ক্যামেরাতে নানা ধরনের অপশান থাকে, যেমন তাতে থাকে পোর্ট্রেট মুড, প্যানোরামা, ভিডিও এবং প্রো মুডের মতো নানা ধরনের বৈশিষ্ট্যপূর্ণ অপশান কিন্তু থাকে। তেমনি আমাদের ডিএসএলআর ক্যামেরাতেও কিন্তু নানা ধরনের মুড আছে, আর এই মুড প্রেস করে কিন্তু নানা ধরনের ছবি কিন্তু আমরা তুলতে পারি। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিএসএলআর ভার্সেস স্মার্টফোন ক্যামেরা, এই দুটি ক্যামেরার মধ্যে সবথেকে বেস্ট কোনটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে, সেটি কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই দেখাবো ডিএসএলআর ক্যামেরা। এই ডিএসএলআর ক্যামেরাতে কেমন ধরনের ছবি হয় অটো মুডে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, তো আমার কাছে একটি ডিএসএলআর ক্যামেরা আছে যেটি নিকনের, এটির মডেল নাম্বার হচ্ছে D3500। তো আমার কাছে যে লেন্সটি কিন্তু এখানে লাগানো আছে সেটি হলো 1855। এই 1855 লেন্সে এই যে অটো মুড আছে, এই অটো মুডে কেমন ধরনের ছবি হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে একটি আমরা ছবি তুলে দেখব কেমন ধরনের ছবি হয়। তো এবার আমি কিন্তু আপনাদেরকে দেখাবো স্মার্টফোন ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোন ক্যামেরাতে কেমন ধরনের ছবি এবং ভিডিও হয় সেটি কিন্তু এবার আমরা দেখব। তো আমরা সর্বপ্রথম যে অপশানটি ওপেন করার পর, মোবাইল ওপেন করার পর যেটা দেখতে পাবো সেটি হলো ফটো অপশান। এই ফটো অপশান থেকে কেমন ধরনের ছবি হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো এফেক্ট মুড। আর এই ডিএসএলআর ক্যামেরাতে এফেক্ট মুডে কেমন ধরনের ছবি হয় সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো নেক্সট যে অপশানটি আছে সেটি হলো পোর্ট্রেট মুড। তো এই পোর্ট্রেট মুডে কী ধরনের ছবি হয় সেটিও কিন্তু আপনারা দেখুন, এবং পাশে কিন্তু যে ডিএসএলআর ক্যামেরার যে ছবি সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এদের মধ্যে কোনটি সবথেকে বেস্ট সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। অলরাইট, এবার যে মুডটি দেখাবো সেটি হলো স্পোর্টস মুড। আর এই স্পোর্টস মুডে খুব দ্রুততম আপনারা যে কোনো কিছুকেই কিন্তু এই ডিএসএলআর ক্যামেরার সাহায্যে ক্যাপচার করতে পারেন। তো আমি এর জন্য বড় লেন্সটি ব্যবহার করছি, যে লেন্সটির নাম্বার হলো 70-300। আর এই 70-300 লেন্সটি থেকে আমি আপনাদেরকে একটি ছবি দেখাবো, যেটি একটি পাখির ছবি। আমরাই সেই পাখিটিকে ঢিল মারবো এবং ঢিল মারার সাথে সাথে যখনই পাখিটা উড়ে যাবে এই স্পোর্টস মুডে বেশ কিছু ক্যাপচার করব। তো থার্ড নাম্বারে যেটি আছে সেটি হলো ভিডিও মুড। তো এই ভিডিও মুডে আমরা কিন্তু বেশ কিছু ভিডিও আমরা করছি, এবং সাথে কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই দুটির মধ্যে কোনটি সব থেকে বেস্ট। তো এবার যেটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো ম্যানুয়াল মুড। আমাদের ফোনেও কিন্তু এই ম্যানুয়াল মুডটা আছে, যেটির নাম আমরা হয়তো ম্যানুয়াল মুড হয়তো জানি না, যেটির নাম হলো প্রো মুড। আর এই প্রো মুডে কিন্তু আমরা নানা ধরনের অপশান পাই। ঠিক ম্যানুয়াল মুডেও কিন্তু এই ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু আপনারা নানা ধরনের অপশান কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনারা ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করতে পারেন, সেটা শাটার স্পিড হোক অথবা আইএসও, এই সমস্ত আরও অন্যান্য জিনিসগুলো আপনারা এই ম্যানুয়াল অপশান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, যেটি অন্যান্য মুডে কিন্তু হয় না। আর সেম আমাদের ক্যামেরাতেও কিন্তু আছে যেটি প্রো মুড। এই প্রো মুডেও কিন্তু আমরা এই যেমন শাটার স্পিড, আইএসও, এই সমস্ত জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি নিজেরাই, কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি। তো আমি এবার দেখাবো আপনাদেরকে এই ম্যানুয়াল মুডে কেমন ধরনের ছবি হয়।
অলরাইট, তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এই ডিএসএলআর এবং মোবাইল ক্যামেরার মধ্যে যে কতটা কোয়ালিটির পার্থক্য, সেটি কিন্তু আপনারা দেখলে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুনবার ভিজিট করে থাকেন এই ধরনের ভিডিও দেখার জন্য, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশান। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে রাখি, যেটি হয়তো আপনাদের মনে অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে। এর আগে হয়তো আমি ডিএসএলআর ক্যামেরাতে শ্যুট করেছি, এর আগের ভিডিওটি হয়তো অনেকের মনে হতে পারে যে আমি ডিএসএলআর ক্যামেরাটা হয়তো নিয়েছি, তো কোনো রিভিউ ভিডিও কিন্তু দেয়া হয়নি। তার কারণটি হলো এই ডিএসএলআর ক্যামেরাটি আমার নয়, কারণ আমার একটি বন্ধুর। আমি বেশ কিছুদিন মানে একটু কাজ করব বলেই কিন্তু এই ক্যামেরাটি নিয়েছি। তো আপনাদের যদি ভালোবাসা এবং সাপোর্ট থাকে তাহলে একদিন না একদিন হয়তো আপনাদের ভাইয়ের কাছেও কিন্তু এই ধরনের একটি ক্যামেরা হয়তো দেখতে পাবেন। তো শেষ করছি এখানে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।